নমস্কার বন্ধুরা, সময় প্রত্যেকের জীবনে আসে, শুধু ধৈর্য ধরে রাখা খুবই প্রয়োজনীয়। জীবনের কঠিন সময়ে ধৈর্য এবং বিশ্বাসই হলো সেই অস্ত্র যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি সমস্যার সমাধান সময়ের গর্ভে লুকিয়ে থাকে। আমাদের শুধু আমাদের দৃষ্টি এবং হৃদয় সেই সমাধানের দিকে খোলা রাখতে হয়। ধৈর্য এমন এক শক্তি যা কঠিন সময়েও আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেয় না। রাত যতই অন্ধকারময় হোক না কেন, সূর্য তো লুকিয়ে আছে। ধৈর্য ধরো, সময় বদলাবে এবং সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি এগোনোর আগে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, যারা এই ভিডিওটি দেখছেন তাদের উপরে প্রভুর কৃপা দৃষ্টি সর্বদা বজায় থাকুক। আমাদের সমস্ত সমস্যার সমাধান হোক। আমাদের জীবন শান্তি, প্রেম এবং সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠুক। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেল বেঙ্গলি সলিউশন অফ লাইফ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর মাধ্যমে আপনি শ্রীকৃষ্ণ সম্পর্কিত আরো অনুপ্রেরণামূলক জ্ঞান মিস করবেন না। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়। যখন সময় আমাদের বিপক্ষে থাকে তখন তা আমাদের সহনশীলতা এবং সংগ্রামের পাঠ শেখায়। আবার যখন সময় আমাদের পক্ষে থাকে তখন তা আমাদের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল প্রদান করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। এই শিক্ষা আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যখন আমাদের মনে হয় শুধু আমাদের সঙ্গেই খারাপ কেন ঘটছে, তখন মনে রাখা উচিত যে হয়তো এই সময় আমাদের আরো শক্তিশালী হওয়ার জন্য এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ এবং সুখ উভয়ই জীবনের অংশ। যেমন রাতের পরে দিন আসে, তেমনি দুঃখের পরে সুখও আসে। এই চক্র অনন্ত এবং আমাদের এটি গ্রহণ করা শিখতে হবে। আজ না পেলেও কাল অবশ্যই পাওয়া যাবে। কৃষ্ণের উপরে বিশ্বাস রাখো, সময় তোমারও আসবে। ধৈর্য রাখা সবচেয়ে কঠিন কাজ, বিশেষত যখন আমাদের বিশ্বাস টলমল করতে থাকে। তবে আমাদের বুঝতে হবে যে ধৈর্যই হলো সাফল্যের প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যখন অর্জুন তার জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, তখন কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে তার কর্তব্যই তার পরিচয়। জীবনের যে কোনো কঠিন সময় আমাদের শেখায় কিভাবে শক্ত হতে হয় এবং এগিয়ে যেতে হয়। আমাদের শক্তি এবং দুর্বলতাগুলি উপলব্ধি করায়। এটা ভুলে যাওয়া উচিত নয় যে প্রতিটি কঠিন সময় আমাদের আরো ভালো করার জন্যই আসে। ধৈর্যের প্রকৃত অর্থ তখনই বোঝা যায় যখন আমরা প্রতিটি পরিস্থিতিতে নিজেদেরকে স্থির রাখতে পারি। প্রতিটি সমস্যা মোকাবিলা করে, প্রতিটি কষ্ট সহ্য করে যে ধৈর্য ধরে সেই প্রকৃত যোদ্ধা। শ্রীকৃষ্ণ বলেছেন, মনের নিয়ন্ত্রণই হলো সবচেয়ে বড় জয়। যখন আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যদি খারাপ সময় চলেও তার জন্য বিলাপ করে কিছু হবে না, বরং আমাদের উচিত আমাদের কর্মের প্রতি মনোযোগ দেয়া। এই জীবন অমূল্য এবং এটিকে অযথা চিন্তা করে নষ্ট করার কোনো অর্থই নেই। প্রতিটি দিন একটি নতুন সুযোগ এবং আমাদের সেটির সঠিক ব্যবহার করা উচিত। সময় বদলায়, কোনো পরিস্থিতি স্থায়ী নয়। সময়ের সাথে সাথে সব বদলে যায়। যা গতকাল দুঃখ ছিল তা আজ সুখে পরিণত হয়। যখন আমাদের মনে হয় পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে গেছে, তখনও এটা জানা প্রয়োজন যে কৃষ্ণ সবসময় আমাদের পাশে আছেন। তার ভক্তিতে এমন এক শক্তি আছে যা আমাদের প্রতিটি পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। কৃষ্ণ বলেছেন,
যদি তুমি সত্যিকারের মন থেকে আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাকে প্রতিটি সমস্যার সমাধান দেখাবো। সময়ের গুরুত্ব বোঝা প্রয়োজন। আমাদেরকে দেয়া সময়ের সঠিক ব্যবহার করা আমাদের কর্তব্য। কৃষ্ণের শিক্ষাগুলি আমাদের শেখায় যে সময়ই হলো সবচেয়ে বড় সম্পদ। এটিকে অযথা নষ্ট না করে এর যথাযথ ব্যবহার করতে হবে। ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমেই আমরা জয়ী হতে পারি। কৃষ্ণের আশ্রয়ে আমাদের সমস্ত দুঃখ কাটিয়ে ওঠা যায়। যখন জীবনে অন্ধকার নেমে আসে, তখন কৃষ্ণের নামই সেই আলো যা আমাদের সঠিক পথ দেখাতে পারে। গীতার শিক্ষাগুলিতে প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে। আমাদের কেবল সেগুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। সময় প্রত্যেকের আসে। যে আজ সফল, সে কাল সংগ্রাম করছিল। আজ যে সংগ্রাম করছে, তার আগামীকাল অবশ্যই উজ্জ্বল হবে। এটা জীবনের নিয়ম। কৃষ্ণ বলেছেন, যদি তুমি তোমার মনকে স্থির রাখতে পারো, তবে কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। যেখানে কৃষ্ণের নাম উচ্চারিত হয়, সেখানে ধৈর্য ধরার প্রতিটি স্বপ্ন সত্যি হয়। সময়ের কদর করতে শেখো। যদি আজ তোমার কাছে কিছু না থাকে, তবুও হতাশ হয়ো না। তোমারও সময় আসবে এবং সেই সময় তোমার জীবনে এমন আলো আনবে যা সমস্ত অন্ধকার দূর করে দেবে। প্রতিটি রাতের পরে দিন আসে। যে ধৈর্য ধরে রাখে সেই জয়ী হয়। কৃষ্ণের এই শিক্ষা হলো, জীবনে ধৈর্য এবং কর্মই সবচেয়ে বড় উপাসনা। সময় পরিবর্তন করার চেষ্টা করো না, বরং তোমার মন এবং কর্মকে বদলাও। সময় আপনা আপনি বদলে যাবে। জীবনে অনেক সময় এমন আসে যখন মনে হয় সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখন কৃষ্ণের এই শিক্ষাটি মনে রাখা উচিত যে আমরা কেবল আমাদের কর্মের মালিক। ফলাফল সময় এবং নিয়তির হাতে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সেই সময়েও নিজের কাজ চালিয়ে যাওয়া। প্রতিটি ঝড়ের পরে শান্তি আসে। প্রতিটি অন্ধকার রাতের পরে চাঁদ ফুটে ওঠে। যখন আমরা আমাদের জীবনে হতাশায় ডুবে থাকি, তখন ধৈর্যই আমাদের ভেঙে পড়া থেকে রক্ষা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার মন। যদি মনকে শান্ত রাখা যায় এবং বিশ্বাস ধরে রাখা যায়, তবে সবচেয়ে বড় সমস্যাও ছোট বলে মনে হয়। যারা কঠিন সময় থেকে পালিয়ে যায়, তারা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারে না। যারা ধৈর্য ধরে রাখে এবং তাদের লক্ষ্য থেকে চোখ সরায় না, তারাই প্রকৃত বিজয়ী। কৃষ্ণ গীতায় বলেছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সত্য ও কর্মের পথে এগিয়ে চলো। যে কষ্ট সহ্য করে সেই মহান হয়। ধৈর্যের সুতো দিয়ে প্রতিটি স্বপ্ন সত্যি হয়। সময়ের খেলা অপূর্ব। যা আজ দুঃখ দিচ্ছে, তা কাল হাসির কারণ হতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তে এক গভীর অর্থ লুকিয়ে থাকে। এটি বুঝতে আমাদের মনকে শান্ত রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তোমার কাছে ধৈর্য এবং বিশ্বাস থাকবে, তখন তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারবে। যে পরাজয়ের পরও হাসে, সেই আসল যোদ্ধা। ধৈর্য এবং সময়ের মেলবন্ধন অমূল্য। যে ব্যক্তি কঠিন সময়েও নিজের সংযম হারায় না, সেই তার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের দুর্বলতাগুলোর উপরে কাজ করি, তবে সময় আমাদের অবশ্যই এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কোনো পরিস্থিতি থেকে ভয় পাওয়া উচিত নয়। ভয় আমাদেরকে দুর্বল করে এবং আমাদের চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ করে। যারা তাদের ভয়কে পরাস্ত করে, তারাই প্রকৃত বিজয়ী। ধৈর্য ধরে রাখা মানে শুধু সময়ের অপেক্ষা করা নয়। এর অর্থ হলো আমাদের শক্তিকে সঠিক পথে ব্যবহার করা এবং আমাদের কর্মে মনোযোগ দেয়া। সময়ের পরিবর্তন নিশ্চিত, কিন্তু আমাদের প্রচেষ্টাই নির্ধারণ করবে যে সময় আমাদের পক্ষে কাজ করবে নাকি করবে না। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন যে পৃথিবীর প্রতিটি জিনিস পরিবর্তনশীল,
কোনো পরিস্থিতি স্থায়ী নয়। যদি আজ তুমি দুঃখ পাচ্ছ, তবে এটিও কেটে যাবে। আর যদি আজ তুমি সুখী হও, তবে তার আনন্দ উপভোগ করো, কারণ এটিও চিরস্থায়ী নয়। সময়ের ধারা বোঝো এবং প্রতিটি সমস্যা নিজের কর্ম দিয়ে সমাধান করো। ধৈর্য রাখলে আমরা সময়কে আমাদের উপকারে কাজে লাগাতে পারি। এটি মানে এই নয় যে আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি, বরং আমরা আমাদের চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তোমার আত্মবিশ্বাস এবং ধৈর্য থাকে, তবে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের কাছে যে সময় আছে, সেটিকে ভালোভাবে কাজে লাগানোর দায়িত্ব আমাদের। তাই ধৈর্য ধরো এবং তোমার কর্মের প্রতি মনোযোগ দাও। প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন আলোর আভাস। কেবল তোমার ধৈর্যের উপরে নির্ভর করছে তার উন্মোচন। শ্রীকৃষ্ণের শিক্ষার সার কথা হলো, জীবনকে একটি যাত্রা হিসেবে গ্রহণ করো। এই যাত্রার প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আরো ভালো করতে আসে। কঠিন সময়ে ধৈর্য ধরে রাখা এবং লক্ষ্য স্থির থাকা তোমাকে প্রকৃত সাফল্যের পথে নিয়ে যাবে। সময় প্রত্যেকের আসে, তোমারও সময় আসবে। শুধু ধৈর্য এবং বিশ্বাসের সাথে তোমার কাজ চালিয়ে যাও। মনে রেখো, কৃষ্ণ সবসময় তোমার পাশে আছেন। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, এটি কখনোই একরকম থাকে না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই হলো জগতের নিয়ম। আজ যা তোমার কাছে নেই, কাল তা তোমার হতে পারে, এবং আজ যা তোমার কাছে আছে, সেটিও হারানোর ভয় পেও না, কারণ সবকিছুই ক্ষণস্থায়ী। যা চিরস্থায়ী তা হলো তোমার আত্মবিশ্বাস এবং তোমার ধৈর্য। নিজের উপরে বিশ্বাস রাখো আর আশা করো, তবে খারাপ সময়ও তোমার সামনে মাথা নত করবে। শ্রীকৃষ্ণের কথা যত গভীর তত সহজ। তিনি আমাদের শেখান যে হার জিত, সুখ দুঃখ সবই জীবনের অংশ। যদি আমরা এদের নিয়ে বেশি চিন্তায় থাকি, তবে আমাদের শক্তি নষ্ট হবে। এর বদলে আমাদের লক্ষ্যপথে এগিয়ে চলা উচিত। ধৈর্য একটি সাধনা, এবং এই সাধনা প্রতিদিন করতে হয়। যখন আমরা ধৈর্য রাখি, তখন আমরা আমাদের প্রাপ্ত সময়ের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রীকৃষ্ণ বলেন, সময়কে গ্রহণ করো, যা আছে তা গ্রহণ করো, এবং যা নেই তা অর্জনের জন্য পরিশ্রম করো। তবে অস্থির হয়ো না। অস্থিরতার অন্ধকার গভীর হয়, কিন্তু ধৈর্যের প্রদীপ সব সমস্যার সমাধান করে। জীবনে কিছুই স্থায়ী নয়। আজ যা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তোমার সাফল্যের নতুন দিগন্ত খুলে দেবে। যখন সময় কঠিন হয়, তখন সেটিকে একজন শিক্ষক হিসেবে গ্রহণ করো। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক পরিস্থিতি আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা ধৈর্য ধরতে পারি, তবে আমরা সেই শিক্ষাগুলো আত্মস্থ করতে পারি। সময় সর্বদা পরিবর্তিত হয়, এর কাজই হলো চলা। আজ যা তোমার জন্য কষ্টকর, আগামীকাল তা তোমার জন্য আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। তবে সেই আনন্দে পৌঁছানোর জন্য তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সত্যিকারের যোদ্ধারা সেই সব মানুষ যারা কঠিন সময়ের সামনে মাথা নত করে না। যারা সময়ের কাছে মাথা নত করে, তারা কখনোই তাদের স্বপ্নকে পূরণ করতে পারে না। যখন তোমার মনে হয় জীবনের সমস্যাগুলো তোমার ধৈর্যের চেয়ে বড়, তখন কৃষ্ণকে স্মরণ করো। তার শিক্ষা তোমাকে সঠিক পথ দেখাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, প্রত্যেক পরিস্থিতিতে তোমার কর্তব্যের প্রতি মনোনিবেশ করো। যদি তুমি তোমার দায়িত্ব সৎভাবে পালন করো, তবে সময় সর্বদা তোমার পক্ষে থাকবে। ধৈর্য ধরে রাখা একটি বিশাল শিল্প। এটি শুধু অপেক্ষা করা নয়, বরং সেই অপেক্ষার সময়েও নিজের কাজ চালিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার ধর্ম। আজ যা তুমি করবে, সেটাই তোমার আগামীকাল গড়ে তুলবে। যে পরিশ্রমের প্রদীপ জ্বালায়, সেই সময়ের অন্ধকারকে দূর করতে পারে। জীবনে ধৈর্য রাখা সহজ নয়, এর জন্য আত্মসংযম প্রয়োজন। তবে এই আত্মসংযমই তোমাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।
শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার অস্থির মন। যদি তুমি তোমার মনকে শান্ত রাখতে পারো, তবে কোনো শক্তি তোমাকে বিচলিত করতে পারবে না। সময়ের সবচেয়ে বড় গুণ হলো এটি সবাইকে সমানভাবে দেয়। যারা সময়ের সৎ ব্যবহার করে তারা জীবনে সফল হয়, আর যারা সময় নষ্ট করে তারা শুধু আফসোস করে। কৃষ্ণ আমাদের শেখান, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। এটি আমাদের দায়িত্ব যে আমরা এটিকে সঠিক পথে ব্যবহার করব। সময় বদলায়, কিন্তু তার চেয়েও বড় পরিবর্তন লুকিয়ে থাকে তোমার ধৈর্য আর পরিশ্রমে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের ভিতরে এক অসীম শক্তি রয়েছে। এই শক্তি তাকে যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করার সাহস দেয়। যখন আমরা ধৈর্য রাখি, তখন এই শক্তি আরো দৃঢ় হয়। এটি আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় এবং শেখায় যে সময়ের মূল্য বোঝা কতটা গুরুত্বপূর্ণ। জীবনে হার জিত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা প্রতিটি পরিস্থিতির মোকাবিলা কিভাবে করি। যদি আমরা ধৈর্যের সঙ্গে জীবন যাপন করি, তবে কোনো পরিস্থিতি আমাদেরকে ভেঙে ফেলতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, প্রত্যেক সময় তা ভালো হোক বা খারাপ, তাকে গ্রহণ করো এবং তোমার কর্ম চালিয়ে যাও। প্রতিটি মুহূর্তে একটি নতুন সুযোগ লুকিয়ে থাকে। শুধু ধৈর্যের সঙ্গে দেখো, তুমি নতুন উত্তর খুঁজে পাবে। মনে রাখো, সময় প্রত্যেকের আসে। যদি আজ তোমার কাছে কিছু না থাকে, তবে চিন্তা করো না, তোমারও সময় আসবে। যখন সেই সময় আসবে, তখন তোমার পরিশ্রম এবং ধৈর্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি। কৃষ্ণের নাম নাও, তার শিক্ষাগুলো গ্রহণ করো এবং তোমার জীবনকে একটি নতুন পথে পরিচালিত করো। জীবনের যাত্রায় সময় এবং ধৈর্য, এই দুই সঙ্গী সবসময় তোমার পাশে থাকে। কিন্তু প্রায়ই মানুষ এই দুটি জিনিসের গুরুত্ব বুঝতে পারে না। কৃষ্ণ আমাদের শেখান, যদি আমরা আমাদের সময়কে পরিবর্তন করতে চাই, তবে জীবনে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। জীবনে যে পরিবর্তন আমরা বাইরের পৃথিবীতে দেখতে চাই, সেটি প্রথমে আমাদের ভেতরে আনতে হবে। যে নিজেকে পরিবর্তন করে, সেই তার সময়কে পরিবর্তন করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক চ্যালেঞ্জ তোমাকে আরো শক্তিশালী করতে আসে। যখন সময় কঠিন হয়, তখন সেটিকে তোমার শক্তি বাড়ানোর উপায় হিসেবে গ্রহণ করো। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতি তোমাকে বড় কাজের জন্য প্রস্তুত করছে। প্রতিটি বাধা তোমার জন্য একটি পরীক্ষা, আর ধৈর্যই তোমার সবচেয়ে বড় অস্ত্র। সময়ের সঙ্গে চলাই জীবনের মূল মন্ত্র। তবে এর অর্থ এই নয় যে আমরা কেবল পরিস্থিতির দাস হয়ে যাব, বরং আমাদের শক্তি এবং প্রচেষ্টা এমন দিকে নিবদ্ধ করা উচিত যা আমাদের সময়ের প্রবাহকে নিজেদের পক্ষে কাজে লাগাতে সাহায্য করে। সময়ের সঙ্গে মানিয়ে চলা শেখো, কিন্তু নিজের পরিচয় হারিও না। যখন জীবন তোমাকে কষ্ট ও কঠিন সময় দেয়, তখন সেই কষ্ট সহ্য করার শক্তিও তোমার ভেতরে লুকিয়ে থাকে। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, ভয় এবং মনের দ্বিধা কেবল আমাদের মনের সৃষ্টি। যদি আমরা মনকে শান্ত করতে পারি এবং লক্ষ্য বস্তুতে মনোনিবেশ করি, তবে কোনো শক্তি আমাদেরকে থামাতে পারবে না। ধৈর্য ধরে থাকার অর্থ এটি নয় যে আমরা কিছু করব না এবং সময়ের জন্য অপেক্ষা করব, বরং এটি মানে হলো আমরা আমাদের সেরা প্রচেষ্টা করব এবং বিশ্বাস রাখব যে সময় আমাদের পক্ষেও কাজ করবে। ধৈর্য হলো সেই প্রদীপ যা অন্ধকার রাতেও জ্বলে থাকে এবং লক্ষ্য পথে পৌঁছানোর পথ দেখায়। শ্রীকৃষ্ণের শিক্ষার সবচেয়ে বড় বার্তা হলো, আত্মবিশ্বাস এবং ধৈর্যের সংমিশ্রণই সাফল্যের চাবিকাঠি। যখন তুমি তোমার কাজ সম্পূর্ণ মনোযোগ এবং আত্মসমর্পণের সঙ্গে করো এবং সময়কে সম্মান করো, তখন তোমার জীবন অবশ্যই সফল হবে। জীবনের প্রতিটি ধাপে মনে রাখা উচিত যে প্রত্যেক সকাল নতুন আশার বার্তা নিয়ে আসে। প্রতিটি রাতের পরে আসে আরো একটি নতুন দিন। যদি আজ তোমার প্রচেষ্টার ফল পাওনি, তবে হতাশ হয়ো না। এটা ভেবো না যে তোমার প্রচেষ্টা বৃথা গেছে। শ্রীকৃষ্ণ বলেন,
প্রত্যেক কাজের ফল নির্ধারিত থাকে, তবে সেই ফল পেতে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। প্রতিটি রাতের পর একটি নতুন ভোর আসে। যে ধৈর্য ধরে সেই বিজয়ী হয়। সময়ের প্রকৃত মূল্য বোঝে সেই ব্যক্তি যে তার ভুল থেকে শিক্ষা নেয়। জীবনের প্রতিটি ব্যর্থতা নতুন শিক্ষা নিয়ে আসে। যদি তুমি সেই শিক্ষাগুলো গ্রহণ করে এগিয়ে যাও, তবে সাফল্য তোমার পদচুম্বন করবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি তার মন এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। আর এই নিয়ন্ত্রণ কেবল ধৈর্যের মাধ্যমেই সম্ভব। মনকে শান্ত রাখো, কর্মে মনোযোগ দাও। সময় তোমার জন্য পথ তৈরি করবে। যখন জীবনে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, তখন এটুকু জেনে রাখো যে সেটি কেবল একটি নতুন শুরু। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক শেষ একটি নতুন সূচনার ইঙ্গিত। যারা ধৈর্য ধরে রাখে তারা এই সত্যটি উপলব্ধি করতে পারে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখো। যে ব্যক্তি সময়ের গতি বোঝে, সেই তার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, তোমার কাজের উপরে বিশ্বাস রাখো। সময় তোমার প্রতি সুবিচার করবে। যে সময়ের মূল্য বোঝে, সেই তার ভাগ্য নির্মাণ করে। জীবনে যা কিছু পাও তা তোমার কাজের ফল। তাই যদি আজ তুমি তোমার আশা অনুযায়ী কিছু ফল না পাও, তার মানে এই নয় যে তুমি তার যোগ্য নও। এর অর্থ হলো সময় এখনো সঠিক হয়নি। ধৈর্য সেই সিঁড়ি যা তোমাকে তোমার স্বপ্নের পথে পৌঁছে দেয়। যদি তুমি সেই সিঁড়ি বেয়ে উঠতে থাকো, তবে একদিন তোমার সময় অবশ্যই আসবে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সাফল্য অর্জন করতে হলে নিজের কাজে আস্থা রাখতে হবে এবং ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। ভক্তি এবং পরিশ্রম কখনোই বৃথা যায় না। যে ব্যক্তি পরিশ্রম এবং ধৈর্যের সমন্বয় করে, সময় তার জন্য একটি নতুন কাহিনী লেখে। মনে রেখো, প্রতিটি ব্যক্তির সময় আসে। আজ যারা শীর্ষে আছে, তারাও একসময় সংগ্রামের পথ দিয়ে হেঁটেছে। আর আজ যারা সংগ্রাম করছে, তাদের আগামীকাল উজ্জ্বল হবে। শুধু ধৈর্য রাখো, বিশ্বাস রাখো এবং কৃষ্ণের শিক্ষাগুলোকে তোমার জীবনের অংশ করে নাও। সময় সবার বদলায়, তোমার সময়ও বদলাবে। যখন তা আসবে, তখন তোমার পরিশ্রম ও ধৈর্যের আলো সবাই দেখতে পাবে। কৃষ্ণ তোমার সঙ্গে আছেন, তাকে তোমার হৃদয়ে রাখো এবং এগিয়ে চলো। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং সঠিকভাবে বাঁচাই প্রকৃত জ্ঞান। কৃষ্ণ আমাদের শেখান, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, তোমার মন ও চিন্তাধারাকে সবসময় ইতিবাচক রাখো। কঠিন সময় কেবল একটি পরীক্ষা যা তোমাকে আরো ভালো করার জন্য আসে। এটি সেই সময় যখন ধৈর্য ও বিশ্বাস তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। যে সময় বিশ্বাস রাখে, সে প্রতিটি অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অধৈর্য স্বভাব। যখন আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই, তখন তা প্রায়শই ভুল প্রমাণিত হয়। কিন্তু ধৈর্যের সঙ্গে পরিস্থিতি বুঝে কাজ করলে ফলাফল সবসময় আমাদের পক্ষে যায়। সময়ের প্রকৃত মূল্য সেই ব্যক্তি বোঝে যে এটি বাঁচার শিল্প রপ্ত করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, যে ব্যক্তি তার মন এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হয়। আর এই নিয়ন্ত্রণ ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমেই সম্ভব। ধৈর্যের রশি ধরো, প্রতিটি কঠিন পথ সহজ হয়ে যাবে। অনেক সময় আমাদের মনে হয় আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে। আমরা ভাবি, আমি এতটা চেষ্টা করছি, তবুও কাঙ্ক্ষিত ফলাফল কেন পাচ্ছি না। কিন্তু মনে রাখা উচিত যে প্রকৃতি প্রতিটি জিনিসকে সঠিক সময়ে প্রদান করে। তোমার কর্ম কখনোই বৃথা যায় না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। জীবনে পরাজয় এবং জয় উভয়ই প্রয়োজনীয়। পরাজয় আমাদের শেখায় আমাদের ভুলগুলো কি ছিল, আর জয় আমাদের দেখায় আমাদের প্রচেষ্টা সঠিক পথে ছিল। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক পরাজয়ের পরে একটি নতুন আশা জন্মায়, যা তোমাকে সাফল্যের পথে নিয়ে যায়। যে ব্যক্তি পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে,
সেই প্রকৃত বিজয়ের যোগ্য। ধৈর্যের অর্থ কেবল অপেক্ষা করা নয়, বরং সেই সময়ের সঠিক ব্যবহার করা। যখন সময় কঠিন হয়, নিজেকে শক্তিশালী করে তোলো, তোমার দুর্বলতাগুলোর উপরে কাজ করো এবং তোমার মধ্যে লুকিয়ে থাকা সাহসটিকে চিনতে শেখো। এই সময়ই তোমার ভেতরের শক্তি তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো আমাদের আরো শেখায় যে সময় কেবল অপেক্ষা করার নয়। যদি তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যেতে থাকো, সময় নিজেই তোমার পথে আসা বাধাগুলোকে সরিয়ে দেবে। যারা নিরন্তর এগিয়ে যায়, সময়ও তাদের পদচুম্বন করে। ধৈর্য আমাদের প্রকৃতির নিয়মের সঙ্গে সংযোগ স্থাপন করায়। এই সংযম এবং স্থিরতা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকা প্রকৃত জ্ঞান। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি তুমি নিজেকে শান্ত রাখতে পারো এবং সঠিক পথে এগিয়ে যেতে পারো, তবে প্রতিটি বাধা তোমার জন্য সহজ হয়ে যাবে। যদি তুমি শান্ত এবং স্থির থাকো, তবে তুমি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে। জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু আমাদের বিপক্ষে যাচ্ছে, কিন্তু এই সময়টি তোমার ধৈর্যের আসল পরীক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, এই সময়ে হাল ছেড়ে দেওয়ার বদলে নিজের ভেতরে তাকাও। তোমার মধ্যে এমন শক্তি লুকিয়ে আছে যা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে। যারা ধৈর্য ধরে রাখে, কঠিন সময়ে তারাই সাফল্য লাভ করে। সময় সবার জন্য সুযোগ এনে দেয়। যারা ধৈর্য এবং পরিশ্রম করে, তারা সেই সুযোগকে চিনতে পারে এবং তা সঠিকভাবে কাজে লাগায়। মনে রেখো, জীবনের প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট সময় থাকে। যদি আজ তোমার লক্ষ্য পূরণ না হয়, তার মানে এই নয় যে তুমি হেরে গেছো। তার মানে শুধু এই যে তোমার লক্ষ্য পূরণের সঠিক সময় এখনো আসেনি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শেখায় যে সময়ের সম্মান করো। যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে, তারা জীবনের উচ্চতায় পৌঁছায়। সময়ই তোমার সবচেয়ে বড় সঙ্গী। তোমাকে কেবল এটিকে বুঝতে হবে এবং গ্রহণ করতে শিখতে হবে। যারা সময়কে গ্রহণ করে, তারাই নিজেদের ভাগ্য উজ্জ্বল করে। মনে রেখো, তোমার সময় আসবেই। শুধু ধৈর্য এবং বিশ্বাস ধরে রাখো। জীবনের এই যাত্রায় কৃষ্ণের উপদেশগুলোকে তোমার সঙ্গী বানাও। যখন তুমি তোমার ভেতরের কৃষ্ণকে চিনতে পারবে, তখন কোনো কঠিন সমস্যাই আর বড় বলে মনে হবে না। সময় পরিবর্তনশীল, এটাই সত্য। তোমাকে শুধু তোমার কর্ম এবং বিশ্বাসের পথে এগিয়ে যেতে হবে। যখন তোমার সময় আসবে, তা তোমাকে এমন কিছু দেবে যা তুমি কল্পনাও করনি। কৃষ্ণ সর্বদা তোমার সঙ্গে আছেন। তাকে মনে রেখো এবং তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাও। জীবনের সময় কখনো স্থির থাকে না, এটি অবিরত প্রবাহিত হয়। এর প্রবাহ আমাদের কোনো না কোনো দিকে নিয়ে যায়। কখনো আমরা এর সঙ্গে সাঁতার কাটতে পারি, আর কখনো এটি আমাদের ঢেউয়ের মতো উপরে নিচে ফেলে। কৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, যদি আমরা আমাদের যাত্রায় ধৈর্য এবং বিশ্বাস ধরে রাখি, তবে যাই ঘটুক না কেন, আমরা কখনো পথচ্যুত হব না। যে সময়ের সঙ্গে চলে, সেই জীবনের প্রতিটি কঠিন সমস্যা মোকাবিলা করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেন, যারা সময়কে বোঝে, তারা জানে যে তাদের সবচেয়ে ভালো বন্ধু ধৈর্য। তারা জানে প্রতিটি কঠিন সময়ের পর নতুন সুযোগ আসে। যদি তারা এই সুযোগের সঠিক ব্যবহার করে, তবে তারা জীবনে সাফল্য অর্জন করে। কখনো কখনো আমাদের মনে হয় আমরা সবকিছু হারিয়ে ফেলেছি, কিন্তু এটি শুধুমাত্র একটি ভ্রম। জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের কিছু নতুন শিক্ষা দিতে আসে। সঠিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তবে এটি আমাদের প্রকৃত শক্তির উপলব্ধি করায়। ধৈর্যের আসল অর্থ হলো আমাদের সময়ের সঠিক ব্যবহার করা। এর মানে শুধু বসে অপেক্ষা করা নয়, বরং এর মানে হলো সেই সময়ে আমাদের প্রচেষ্টাকে সঠিক পথে ব্যবহার করা। কৃষ্ণের উপদেশ হলো, কর্মই আমাদের ধর্ম। আমাদের কেবল আমাদের কর্মের উপরে মনোযোগ দিতে হবে। ফলাফলের চিন্তা করা বৃথা, কারণ তা সময়ের হাতে।
যারা কর্মে বিশ্বাস রাখে তারাই প্রকৃত সাফল্যের অধিকারী। সময় এবং ধৈর্যের সম্পর্ক গভীর এবং অবিচ্ছেদ্য। যেমন সূর্য এবং চাঁদের সম্পর্ক, সূর্য দিনের বেলায় আলো দেয় এবং চাঁদ রাত্রিকে আলোকিত করে। তাদের ভূমিকা আলাদা হলেও উভয়েই সময়ের নির্দিষ্ট নিয়মে কাজ করে। আমাদের বুঝতে হবে যে আমাদের সংগ্রাম এবং পরিশ্রমও সময়ের সাথে সাথে ফলপ্রসূ হয়। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়, আর সময় সেই শেখার প্রক্রিয়াকে সম্পূর্ণ করে। যখন তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, মনে রেখো এটি শুধুমাত্র একটি চ্যালেঞ্জ যা তোমাকে আরো শক্তিশালী করে তুলতে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যে কোনো পরিস্থিতি থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রতিটি অবস্থায় কিছু শেখার সুযোগ দেয়। জীবনের এই সত্যিটা বুঝতে হবে যে ধৈর্য এবং সাহস নিয়ে এগিয়ে গেলে সময় তোমাকে নিজেকে গড়ে তোলার সুযোগ দেয়। ধৈর্যের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। যারা ধৈর্য রাখতে পারে তারাই প্রকৃত বিজয়ী হয়। সময়ের গুরুত্ব তখনই উপলব্ধি করা যায় যখন আমরা সেটিকে সঠিক পথে ব্যবহার করি। যারা সময় নষ্ট করে না তারা শেষ পর্যন্ত সময়কে নিজেদের বন্ধু বানিয়ে ফেলে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যদি তুমি তোমার কর্মকে সঠিক পথে পরিচালিত করো তবে তোমার প্রতিটি প্রচেষ্টার ফল অবশ্যই তোমার পক্ষে আসবে। অনেক সময় মনে হয় আমাদের প্রচেষ্টা বৃথা যাচ্ছে, কিন্তু এটি কেবল একটি পরীক্ষা। সময় আমাদের ধৈর্য এবং আত্মবিশ্বাস পরীক্ষা করার সুযোগ দেয়। ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যাও, কারণ সাফল্যের মুহূর্ত তোমার দরজায় কড়া নাড়ছে। সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যারা সময়ের সাথে চলতে পারে তারাই সমস্ত কঠিন পরিস্থিতিতে বিজয় অর্জন করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখন তুমি সম্পূর্ণ নিষ্ঠা এবং সত্যিকারের মন দিয়ে কোনো কাজ করো তখন তোমার কর্মই তোমার পূজা হয়ে যায়। একইভাবে সময়কে বুঝে ধৈর্যের সঙ্গে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে গেলে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার জীবনে একটি নতুন দিশা নিয়ে আসে। যখনই মনে হবে সময় তোমার বিরুদ্ধে কাজ করছে, তখন বুঝে নাও যে তোমার শুধু ধৈর্য এবং সাহস ধরে রাখার প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের পথে সবচেয়ে বড় সম্পদ হলো আত্মবিশ্বাস। যদি তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো এবং সেই শক্তির উপরে নির্ভর করে এগিয়ে যাও, তবে সময়ও তোমার সহায়ক হয়ে উঠবে। যারা সময়ের উপরে বিশ্বাস রাখে তারাই সময়ের সম্পূর্ণ সুবিধা নিতে পারে। সময়ের সাথে পরিবর্তিত হওয়া আমাদের শেখায় যে জীবনের প্রতিটি বাঁকে নতুন ভাবনা এবং নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, যখন তুমি পরিবর্তনকে গ্রহণ করো এবং ধৈর্য সহকারে এগিয়ে যাও, তখন জীবন তোমাকে এমন নতুন সুযোগ দেয় যে তুমি কখনো কল্পনাও করতে পারোনি। সময়ের গতি ও তার দিশা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা সময়ের দিশা বুঝে সেই অনুযায়ী চেষ্টা করি, তখন আমাদের প্রচেষ্টা আমাদের জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। ধৈর্য শুধু একটি গুণ নয়, এটি জীবনের একটি শিল্প। যদি আমরা আমাদের জীবনে ধৈর্য এবং বিশ্বাসের সাথে পরিচালনা করি, তাহলে সময় আমাদের সেই সমস্ত কিছু প্রদান করে যা আমরা কামনা করি। বিশ্বাস রাখো, প্রতিটি কঠিন সময়ের পর স্বস্তি আসে এবং প্রতিটি সংগ্রামের পর আসে সফলতা। যে ব্যক্তি ধৈর্যের সাথে সময়ের সম্মুখীন হয়, সেই তার জীবনকে সৌন্দর্য এবং সফলতায় পূর্ণ করে। সময়ের সত্য এটাই যে এটি কখনো থামে না এবং একে কোনো অবস্থাতেই থামানো সম্ভব নয়। তাই আমাদের উচিত আমাদের কর্মগুলোকে সঠিক দিশায় পরিচালিত করা, যাতে সময় আমাদের পক্ষে কাজ করে। সত্য এটাই, তোমার সময় আসবে, শুধু তাকে চিনতে শিখতে হবে। বন্ধুরা, আজকের নিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।